চুক্তি অনুযায়ী আজ শেষ হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার মেয়াদ। তার অধীনে ফুটবলের মান উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাফুফের কর্তা ব্যক্তিরা। দলের স্বার্থেই পরিবর্তন প্রয়োজন বলে জানান তারা। 2022 সালে জানুয়ারিতে বাংলাদেশ অধ্যায় শুরু হ্যাভিয়ের ক্যাব্রেরার। প্রথমে তার সঙ্গে 11 মাসে চুক্তি করা হয়, এরপর আরও 2 দফা বাড়ে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই 4 বছরে ক্যাব্রেরার মূল্যায়ন করলে হতাশাটাই বেশি ফুটে উঠবে। বাংলাদেশের কোচ হিসাবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা ক্যাব্রেরার অধীনে জাতীয় দল ম্যাচ খেলেছে 37টি। এর মধ্যে 10টিতে জয়, 10টিতে ড্র এবং 17টি হেরেছে লাল সবুজের দলটি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বড় প্রাপ্তি 2025 সালের 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে 1-0 গোলের ঐতিহাসিক জয়। এই ম্যাচটি বাদ দিলে বড় দলগুলোর বিপক্ষে ক্যাব্রেরার সময়ে বাংলাদেশের জয় খুব একটা নেই। ইংল্যান্ডের আপনার প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার, তা এখন সেই মানে কোচ তো দরকার, তাই না? তা এখন বুঝিনি তো, তাহলে এখন কোচ সেই লেভেলেরই হতে হবে। আর ক্যাপ্টেনরা যতটুকু আছে আমার মনে হয় তার ব্যর্থতার একটু ব্যর্থতার পালাটা একটু বেশি। আমাদের ওই চিন্তাটাই করা উচিত যে হাই প্রোফাইল কোচের আগে। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের পতন চোখে পড়ার মতো। তার সময়ে র্যাঙ্কিংয়ে একবার 197তে গিয়ে ঠেকেছিল। আমার মনে হয় যে কোচের কাজটুকু করছেন, ওনার দায়িত্বটুকু উনি পালন করেছেন। এটা বিচারের বিষয়টুকু আগামী আপনার মিটিংয়ে সেটা পর্যালোচনা করা হবে। দলে এখন প্রবাসী বাংলাদেশিদের ছড়াছড়ি। তাদের খেলানোর কৌশল নিয়েও কোচের বিরুদ্ধে রয়েছে সমালোচনা। একটা হেড কোচ কিংবা একটা টেকনিক্যাল হেডের পারফরমেন্সই কিন্তু কথা বলে, এখানে অন্য কোনো কিছু না। কিন্তু সো পারফরমেন্স আমরা দেখি, আমরা তো আসলে এশিয়া কোয়ালিফাই করতে পারি নাই। সেটা একটা অনেক বড় ব্যর্থতা আমাদের জন্য, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমাদের ছেলেরা খুবই ভালো খেলেছে, এখন অ্যাটাকিং খেলে, ইট ইজ ভেরি গুড, পজিটিভ, বাট এন্ড রেজাল্টটা কিন্তু আমাকে দেখতে হবে। সো সেটা যদি বিবেচনা করি, ডেফিনেটলি ওনাকে রাখা হবে কি হবে না, রাখলে কতদিন রাখবে না রাখবে, কিংবা ওনাকে রিপ্লেস করা হবে কি হবে না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমি বিশ্বাস করি একটি মুখ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশে থাকা কিংবা না থাকা নিয়ে অবশ্য ক্যাডবেরার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।